ওয়েলকাম। আজ আমরা আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করব। সেন্টিনেল-2 ডেটা আমরা ব্যবহার করব এই ক্ষেত্রে এবং পুরো কাজটাই QGIS এ করার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে কে-মিনস মেথড বা কে-মিনস যে অ্যালগরিদম সেই পদ্ধতির সাহায্যে আমরা পুরো ক্লাসিফিকেশনটা করব। তাহলে আমরা QGIS এ যাব ফার্স্ট। আমি অলরেডি একটা এরিয়ার উড়িষ্যার একটা এরিয়ার আমি সেন্টিনেল-2 ডেটা ডাউনলোড করে রেখেছি। সেটাকে আগে ওপেন করে নেব, রাস্টার দিয়ে ব্রাউজ করব। ব্রাউজ করে আমাদের রয়েছে সেন্টিনেল-2 ডেটা যেখানে রয়েছে সেখান থেকে আমরা ওপেন করব আগে। 2021-এর একটি ডেটা। সেটা আমরা ওপেন করে নিলাম। এই ডেটাটাকে আগে আমরা স্ট্যান্ডার্ড এফসিসি করে নেব। তার জন্য এখানে আমরা রেড ব্যান্ডকে দেখাবো। এখানে বলে রাখি, এখান থেকেও জানা যায়, এসসিপি দিয়েও জানা যায় ব্যান্ড সেটে। এসসিপি অপশনে ব্যান্ড সেটের মাধ্যমে এখানে ওয়েভ লেংথেও আমরা দেখতে পাবো সেন্টিনেল-2 এর ক্ষেত্রে এতগুলি ব্যান্ড রয়েছে। ব্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 এ 9, 10, 11, 12 প্রায় 13টি ব্যান্ড রয়েছে। কিন্তু তার মধ্যে এফসিসির জন্য 8 ব্যান্ডকে নেব। 8 ব্যান্ডটা হচ্ছে এনআইআর, 4 নম্বর ব্যান্ড হচ্ছে রেড, আর 3 নম্বর ব্যান্ড হচ্ছে গ্রিন। এই তিনটে ব্যান্ডই বেশি ইম্পর্টেন্ট আমাদের এফসিসির ক্ষেত্রে। ফলে 8, 4, 3 করব ব্যান্ড কম্বিনেশন। সিম্বলজিতে গিয়ে রেন্ডার টাইপে মাল্টি ব্যান্ড থাকবে। দেন রেডটাকে আমরা দেখাবো 8 মানে এনআইআর, দেন 4, দেন ব্লুটাতে 8, 4, 3, দেন অ্যাপ্লাই ওকে। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড এফসিসি হয়ে গেল। এই ম্যাপটা নেওয়ার কারণ এখানে আমরা রিভারটাও পাবো, অ্যাট দ্য সেম টাইম এখানে ওয়াটার বডি আছে, পিতামহল ড্যাম, ইন্ডাস্ট্রি রয়েছে, সেটেলমেন্ট ভালো রয়েছে। তাহলে আমাদের আশা করি প্রবলেম হবে না। এরপরে কি করব না, এরপরে আমরা ব্যান্ড সেটে গিয়ে জাস্ট ওটাতে রিফ্রেশ করে সিলেক্ট করে নেব। যখনই ওই মার্জ ব্যান্ডটা সিলেক্ট করলাম, এই ব্যান্ড সেটে কত কত ব্যান্ড রয়েছে সেখানে অলরেডি এখানে দেখাবে। আর ওয়েভ লেন্থটা আমরা সিলেক্ট করে নেব সেন্টিনেল-2। আর কিছু করব না, এখানে আর কোনো কাজ নেই। আমরা ব্যান্ড প্রসেসিং এ যাব, দিয়ে ক্লাস্টারিং এ যাব। ক্লাস্টারিং এ গিয়ে আমরা ইনপুটে গিয়ে সিলেক্ট ইনপুট ব্যান্ড সেট 1 থাকবে। মেথড কে মিনস হয়, আইসো ডেটা হয়। আমরা কে মিনসে করব, শুরুতেই বলেছি। নাম্বার অফ ক্লাসেস 10টা, ম্যাক্সিমাম নাম্বার অফ ইটারেশন সেটাও 10 থাকুক। আইসো ডেটা এখানে কিছু করব না। আইসো ডেটা এই অপশনটা নিলে, এই মেথডে করলে আমরা তখন এগুলো মডিফাই করতে পারতাম। বাদ বাকি অ্যাজ সাচ যেমন আছে তেমনই থাকবে। দিয়ে আমরা রান করাবো। রান করাতে চাইলে আমাদের ফাইল নেমটা চাইবে। আমরা এখানে ফাইল নেম যেখান থেকে নিয়েছি ওখানেই থাকুক, লিখলাম আনসুপারভাইজড। কি ফরম্যাটে হবে সেভ। সেভ করলেই ব্যাকগ্রাউন্ডে রান করবে, একটু সময় লাগবে, সেটুকু সময় দিতেই হবে। অ্যাকচুয়ালি আনসুপারভাইজডে ক্লাসিফিকেশনের জন্য সেখানে রিসার্চার বা ইনভেস্টিগেটরের করার কিছু থাকে না। পুরো ব্যাপারটাই মেশিন লার্নিং মাধ্যমে ক্লাসিফিকেশনটা হয়। কিন্তু আফটার ক্লাসিফিকেশন প্রত্যেকটা জোন ওয়াইজ আইডেন্টিফিকেশনের জন্য ইনস্ট্রাক্টর বা রিসার্চার যিনি, তার বা ওনার ওই এরিয়া সম্পর্কে একটা আইডিয়া চাই। কারণ কালার বুঝে বুঝে ক্লাসিফিকেশন করতে হবে যে কোন কালারটা অ্যাকচুয়ালি কোন এরিয়াকে রিপ্রেজেন্ট করে। সেটা একটু সময় লাগবে।
তাহলে আমাদের ক্লাসিফিকেশনটা হয়ে গেছে, একটু দেখবো রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের এটা হলো। এবারে আমরা কি করব, ক্লিপ এরিয়া তো আমাদের অলরেডি এটা স্ট্যান্ডার্ড এফসিসি করা ছিল, যেটা লাগবে। আর আনসুপারভাইজড এটা রয়েছে। এই পোর্শনটাতে আমরা সিম্বলজিতে গিয়ে যেটা আনক্লাসিফাইড আছে সেটাকে আমরা করতে পারিনি ক্লাসিফিকেশন, সেটাকে রিমুভ করে দেব। আর বাদবাকি যে পোর্শনগুলো রয়েছে, টোটাল 10টা ভাগ হয়ে গেছে, এটা কিন্তু আনসুপারভাইজড হয়ে গেছে। এবারে যিনি ইনস্ট্রাক্টর বা যিনি রিসার্চার, প্রত্যেকটা জোন চিনে চিনে ক্লাসিফিকেশন করতে হবে। এই যে আলাদা আলাদা যতগুলো জোন রয়েছে সেগুলোকে চিনে ক্লাসিফিকেশন করতে হবে। তাহলে এখানে যদি আমরা প্রথমেই যদি আমরা এইটাতে যাই, এই পোর্শনটা আমরা জানি পিতামহল ড্যাম, তার মানে এই কালারটা ওয়াটার বডি হবে, এই কালারের সাথে ম্যাচ করবে এটা। এটা যদি আমি ওয়াটারের কালার দিই, এটা চেঞ্জ হলো, আর এটা একটা হলো। দেন আমাদের এই পোর্শনটা, এটা রিভার, রিভারের এই যে কালারটা, এটাও কিন্তু ওয়াটার বডি। দেখে নেব কোন কালার রয়েছে। খুব সম্ভবত এটা রয়েছে। এটাকেও যদি আমরা সেম ভাবে কালার দিই, হ্যাঁ, তাহলে এটাও ওয়াটার বডি। আচ্ছা, আমরা যদি রেড যেগুলো ছিল এটাকে যদি একটু চেক আউট করি, যে এই পোর্শনটা ভেজিটেশন ছিল, সব থেকে বেশি ভেজিটেশন ছিল এই জায়গাটাতে ছিল রেড প্যাচ। এই জায়গাটাতে এখন কি রয়েছে, অন্য একটা পিক্সেল ওয়াইজ ভ্যালু এদিক ওদিক হওয়ার জন্য এমন হয়েছে। এই জায়গাটাতে রেড প্যাচ, এটা তো ভেজিটেশন। তাহলে দেখা যাচ্ছে এই অংশটা, এই পিক্সেলগুলোতে এই কালারগুলো সম্ভবত এখন ভেজিটেশন। কিংবা আরো যদি আমরা এই দিকগুলোতে দেখি, এই পিক্সেলগুলোতে আমরা, হ্যাঁ, এটা রেড ছিল, এই পোর্শনে আমাদের রয়েছে এই কালারটা, তাহলে এই কালারটা কিন্তু গ্রিন হবে। কালারটা কোথায় রয়েছে, সম্ভবত এইটা। এটাকে যদি আমরা গ্রিন প্যাচ দিই, হ্যাঁ, চেঞ্জ হয়েছে, তাহলে ওটা আমাদের গ্রিন প্যাচ। আচ্ছা, এই জায়গাটা পুরোটাই, এই যে জলের কালার যেটা এই দিকটা হয়ে আছে অনেকটা স্কাই ব্লু, এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জায়গা আরএসপি। আমাদের এই যে পুরুষ হোয়াইট প্যাচটাই কিন্তু পার্টিকুলার এই জায়গাগুলো, এটা কিন্তু আমাদের সেটেলমেন্ট রয়েছে।
এই যে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, এই জায়গাটাতে দেখে নেব কিভাবে দেখাচ্ছে আনসুপারভাইজড। হুম, এখানেও কলুঙ্গা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, দেখে নেব আমরা। কিংবা এইখানে আমাদের সেটেলমেন্ট ব্যাচ, পুরোটাই সেটেলমেন্ট। এই জায়গাটা এখন এই হোয়াইট প্যাচটাও দেখা যাচ্ছে যে আমার ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করছে, পুরো হোয়াইট প্যাচটাই আমার বিল্ট আপ এরিয়াকে রিপ্রেজেন্ট করছে পুরোটাই। তাহলে এই হোয়াইট প্যাচটাকে যদি আমরা রিডিউস করি বিল্ট আপ এরিয়ার জন্য, এইটাকে আমরা যদি রিডিউস করি, হুম, রাউরকেল্লা এখন স্মার্ট সিটি 2016-তে ডিক্লেয়ার করা হয়েছিল, অনেকটা পোর্শনই বিল্ট আপ এরিয়া। তাহলে এইভাবে আমরা এইভাবে কালার চেঞ্জের সময় কিন্তু চাইলে এখানে লেবেলে আমি নামটাও আমি দিতে পারি টাইপ করে, যেমন এটা বিল্ট আপ, তাহলে এখানে আমি বিল্ট আপও লিখতে পারি, বিল্ট আপ। আর একটু দেখে নেব, এই রিভার সাইডের এই পোর্শনগুলো অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে, এই জায়গাগুলো কিংবা এই সাইডগুলো বা এই সাইডগুলো, রিভার সাইডের এই জায়গাগুলো এগ্রিকালচারাল এরিয়া রয়েছে। আমরা যদি এখানে সুপার ব্যাকগ্রাউন্ডের যে ক্লিপটা, স্ট্যান্ডার্ড এফসিসিটা খুলে নিই, এই জায়গাগুলোতে দেখবো যেমন রিভারের এই সাইডের এই পোর্শনগুলো এগ্রিকালচারাল ল্যান্ড, এই কালারটা এগ্রিকালচারাল ল্যান্ড। এগ্রিকালচারাল ল্যান্ডটা, এই কালারটা খুব সম্ভবত এইটা। তাহলে এগ্রিকালচারাল ল্যান্ডকে আমরা ইয়েলো করব। হ্যাঁ, তাহলে এই পোর্শনটা আমাদের ইয়েলো রয়েছে। এইভাবে কাজগুলো করতে হবে সবগুলো, করে লেআউট কিংবা প্রজেক্টটাকে সেভ করতে হবে। এই জায়গাটা বেসিক্যালি হিল রেঞ্জ, মানে বেয়ার রক, চাইলে এটাকে আলাদা করতে পারি। যেমন এই পোর্শনটা এই যে এইভাবে যাচ্ছে, এটা সবই হিল রেঞ্জ রয়েছে। এটাকে আমরা হিল, মানে একদম গাছপালা নেই বললেই চলে, কিছু গ্রাসল্যান্ড বা বেয়ার রক বলা যেতে পারে। তাহলে এটাকে যদি আমরা বেয়ার রক বলি, আমি ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি। হ্যাঁ, পুরো একদম লিনিয়ার ওয়েতে হিল রেঞ্জটা রয়েছে। আমি বেয়ার রকও যদি করি এই পোর্শনটা, তাহলে এইটা কালার রয়েছে সম্ভবত এইটা, এই কালার রয়েছে। বেয়ার রকটা যদি আমরা ব্রাউন কালার রাখি, ব্রাউন রাখি, তাহলে হ্যাঁ, বেয়ার রকটা খুব ভালো দেখানো যাবে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন লেবেলিং গুলো রিনেম করতে পারি। যেমন ইয়েলোটা ছিল ক্রপ ল্যান্ড, আমরা বললাম ক্রপ ল্যান্ড, এটা বেয়ার রক বলতে পারি, বেয়ার রক বা বেয়ার সয়েলও বলতে পারি। এই জায়গাটা, এটা আমরা ভেজিটেশন বলতে পারি, ভেজিটেশন। তাহলে ক্লাসিফিকেশন, এগুলো আমাদের ওয়াটার বডি।
আমরা ওয়াটার বলে লেবেলিং করতে পারি। তাহলে ব্ল্যাক আমরা খুবই কম পাচ্ছি। ব্ল্যাকটা ব্ল্যাক দেখাই যাচ্ছে না, ফলে ব্ল্যাকটাকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। আর বাদবাকি এই পোর্শন সাদা পোর্শনটা পুরোপুরি বাইরের জায়গাটাকে এই কালার হিসাবে নিয়ে নিয়েছে মেশিন লার্নিং মেথডে, এটাকে আমরা দরকার নেই, ফলে এটাকে আমরা রিমুভ করতে পারি। ফলে আমাদের ওয়াটার, বেয়ার রক, বিল্ট আপ, ক্রপল্যান্ড, ভেজিটেশন আর দেখব এই জায়গাগুলো, এই 8, 9, 10 খুব একটা বেশি কোথাও অরেঞ্জ কালার বা এই কালারগুলো খুব একটা বেশি। আমরা ওয়াটার বডি পেলাম, বেয়ার রক পেলাম, বিল্ট আপ পেলাম, ক্রপল্যান্ড পেলাম, ভেজিটেশন পেলাম, এই 8, 9, 10টা এদের প্রপোর্শনালি এরিয়া খুবই কম, দেখা যাচ্ছে না বললেই চলে। এই জায়গাগুলোতে রয়েছে, একটু দেখে নেব এই জায়গাগুলোতে কি রয়েছে। হয়তো স্যান্ড ডিপোজিট থাকতে পারে। স্যান্ড ডিপোজিট ছাড়া, কারণ এই রিভার বরাবরই আমরা পাচ্ছি, একদম রিভার বরাবরই পাচ্ছি। এখানেও যদি আমরা যাই তাহলে এখানে আমরা, হ্যাঁ, স্যান্ড ডিপোজিটই পাচ্ছি। ফলে আমরা এই কালারটাকে আমরা হোয়াইট প্যাচ করে দিতে পারি, বা আমরা একটু এই ধরনের কালার করতে পারি। এটাকে আমরা স্যান্ড বার করতে পারি। আর যে দুটো পোর্শন একদম কাছাকাছি, 8 আর 10, এটা খুব বেশি পাওয়া যাচ্ছে না। এই জায়গাটাতে পাচ্ছি, আমরা দেখে নেব এই কালারটা 8 নম্বরটা এখানে রয়েছে ভেজিটেশনের কাছে। কিংবা খুব একটা বোঝা যাচ্ছে না, 8 কিংবা 10, 10 তো খুঁজেই পাচ্ছি না। এই জায়গাটাতে 8 নম্বর পাচ্ছি, আমি দেখে নেব ওখানে কি রয়েছে এক্স্যাক্টলি। এই জায়গাগুলোতেও আছে। এখানে অনেকটা পোর্শনে রয়েছে, এখানে সাদা প্যাচ রয়েছে, খুব সম্ভবত বেয়ার সয়েল স্যান্ডবার টাইপেই হবে, একদম গ্রাস और vegetation less কোন এরিয়া। স্যান্ডবারের আশেপাশে মানে এই জায়গাগুলো ভেজিটেশনই হবে, এই জায়গাগুলো ভেজিটেশন হবে, তাহলে এগুলোকেও আমরা ভেজিটেশন হিসেবে দেখাতে পারি। আচ্ছা, 10 পেলাম না, ওটাকে যদি আমরা রিমুভ করে দিই, 8টাকেও আমরা ভেজিটেশন হিসাবে যদি দেখিয়ে দিই, তাহলে ভেজিটেশন হিসেবে যদি দেখানো যায়, তাহলে মোটামুটি, তাহলে এই হয়ে গেল আমার পোর্শন। এটা আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন। এখানে বলে রাখা ভালো, বিল্ট আপ এরিয়া প্রচুর রয়েছে। স্মার্ট সিটি, রাউরকেল্লা উড়িষ্যার 3rd লার্জেস্ট সিটি। আমরা বিল্ট আপ পাচ্ছি, ভেজিটেশন পাচ্ছি, ওয়াটার বডি পাচ্ছি, বেয়ার রক পাচ্ছি, ক্রপল্যান্ড পাচ্ছি, কিন্তু এখানে স্যান্ডবারও পাচ্ছি।
এই পোর্শনগুলো বেসিক্যালি এটা ওয়াটার বডি নয়, এটা কলুঙ্গা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই জলের সাথে একই ক্লাউডিনেস যদি থাকে সেখানে ক্লাউড ফর্ম করে কালো বা ক্লাউড থাকার জন্য এটাও এই পিক্সেল ভ্যালুটাও সিমিলার টু ওয়াটার বডি, যে কারণে এটাও জলের মতো কালার শো করছে। ফলে সেটা রিসার্চার বা ইনভেস্টিগেটরদের মাথায় রাখা উচিত। এই পোর্শনেও আরএসপির এখানেও ক্লাউডিনেস রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ক্লাউড, ফলে এটাও জলের মতো কালার রিপ্রেজেন্ট করছে, কিন্তু বাস্তবে এই পোর্শনগুলোতে কিন্তু এত বড় ওয়াটার বডি নেই। এটা পিতামহল ড্যাম, এটা ওয়াটার বডি, এটা রিভার রয়েছে। কোয়েল আর শঙ্খ নদী মিলে আমাদের ব্রাহ্মণী নদী রয়েছে। তাহলে এটা হয়ে গেল সুপারভাইজড। এরপরে আমরা চাইলেই কাজটাকে আমরা সেভ করতেই পারি। আমাদের পার্টিকুলারলি কোনো এখানে আনসুপার ইউএনএস প্রজেক্ট বলে আমরা সেভ করতে পারি, কিংবা লেআউটও করে নিতে পারি এখনই। তাহলে এইভাবে আনসুপারভাইজড করা যেতে পারে। থ্যাংক ইউ।